ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه متفق عليه. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করেছে, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে হজের গুরুত্ব ও তার ফজিলত। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করার যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে, তার অন্যতম মাধ্যম হল আল্লাহকে খুশি করার জন্য হজ সম্পাদন করা। জান্নাত যাওয়ার যতগুলো পথ পদ্ধতি রয়েছে, তার অন্যতম পথ পদ্ধতি হল হজ করা। জাহান্নাম থেকে বাঁচার যতগুলো পথ রয়েছে, পাপমুক্ত হওয়ার যতগুলো রাস্তা রয়েছে, অন্যতম পথ পদ্ধতি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য হজ সম্পাদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল হাজ্জু আশহুরুন মা'লুমাত,
নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার পরিপূর্ণ নিয়ত করেছে, সে যেন অশ্লীল কথা, অশ্লীল কাজ এবং ঝগড়ায় লিপ্ত না হয়। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে কয়েকটি কথা পাওয়া গেল। হজ যে কোনো সময় করলে হবে না, হজের জন্য নির্ধারিত নির্দিষ্ট মাস আছে, ওই মাসেই হজ করতে হবে, অন্য মাসে হজ হয় না। আর যে ব্যক্তি হজ করবে তার দায়িত্ব হলো ঝগড়া থেকে বিরত থাকা, তার দায়িত্ব হলো অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে বিরত থাকা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের রোকন হচ্ছে, ইসলামের বেনা হচ্ছে পাঁচটি, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে। এক হলো আল্লাহর প্রতি ঈমান আনা, কালেমা শাহাদাত বলে আল্লাহর প্রতি ঈমান আদায় করা। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 3 নম্বর হলো যাকাত আদায় করা। 4 নম্বর হলো হজ সম্পাদন করা। 5 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা পালন করা। এই 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে। তবে এই 5টি ইবাদতের মধ্যে ধনীদের জন্য 5টি করতে হবে, আর গরিবদের জন্য 3টি। 5টি ইবাদত, এই 5টি ইবাদতের মধ্যে ধনীদের জন্য 5টাই করতে হবে, যাদের টাকা পয়সা অর্থ সম্পদ রয়েছে তাদের জন্য 5টাই ইবাদত, আর যারা গরিব তাদের জন্য 3টি ইবাদত। তবে 5টির উপরে বিশ্বাস রাখতে হবে। ধনীদের জন্য 5টি ইবাদত কি কি? কালেমা পড়ে ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু গরিবদের জন্য হজ নেই, গরিবদের জন্য যাকাত নেই। যাকাত দিবে কে? যার সমর্থন আছে। নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তিনি তার সম্পদের যাকাত আদায় করবে। হজ করবে কে? যার হজ করার সমর্থন আছে সে করবে। গরিবদের এই 5টি বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে, তবে 3টি তাদেরকে আমল নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, হজ, নামাজ যেমন ফরজ, ধনীদের জন্য, সমর্থবান মানুষদের জন্য হজ তেমনই ফরজ। হজ করলে কি কি উপকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, তোমরা একসাথে হজ এবং উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়াল ফাকরা ওয়াদ দুনুবা, কারণ হজ এবং উমরা দারিদ্রতাকে এবং গুনাহকে, অপরাধকে ওইভাবে দূর করে, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, যেমনই ভাবে ঠাকুরের আগুন লোহা, স্বর্ণ এবং রূপের ময়লাকে দূর করে। সুবহানাল্লাহ। হজ এবং উমরা যদি করি, 1 নাম্বার উপকার হলো দারিদ্রতা দূর হবে, অভাব অনটন দূর হবে। ধনীরা মনে করে হজ করলে হয়তো বা টাকা পয়সা কমে যাবে। আল্লাহ তার রাসূল বলছে হজ করলে টাকা পয়সা কমবে না, দারিদ্রতা বিমোচন হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। 2 নাম্বার, মানুষের জীবনে যতগুলো অন্যায় আছে, যতগুলো পাপ আছে,
যেভাবে হাফরের আগুন, হাফর বুঝেন তো নাকি আপনারা? ওই যে আমাদের দেশে যে কামান, যে লোহা গরম করে যেভাবে ভাতটা তৈরি করে এবং ময়লাগুলো দূর করে, এটাকে বলা হয় হাফর। এই হাফর যেভাবে লোহার ময়লা, স্বর্ণের ময়লা, রূপের ময়লাগুলো দূর করে, হজ করলে মানুষের অন্যায়গুলো ঠিক ওভাবে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হজ করলে মানুষ পাপ মুক্ত হবে। অন্য হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো অশ্লীল কথা এবং অশ্লীল কাজ থেকে বিরত থেকে হজ করেছে, কি করেনি? অশ্লীল কাজও করেনি, অশ্লীল কথাও করেনি। আল্লাহ নবী বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যতগুলো পাপ আছে সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো এবং হজ করতে গিয়ে অশ্লীল কথা বলল না, খারাপ কাজ থেকে বিরত থাকলো, অশ্লীল কথা থেকে বিরত রাখলো, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি যেদিন হজ করে ফিরে আসবে সেই দিন ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। একজন সন্তান মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, কোনো মানুষ যদি হজ করার সময় দুইটা কাজ করে, কয়টা? দুইটা। এক, আল্লাহকে খুশি করার জন্য। আমার টাকা পয়সা আছে, হজ না করলে মানুষের কি বলবে? আমি এত বড় ধন সম্পদের মালিক, আমার নামের পূর্বে আল্লাহ না লিখলে কেমন দেখায়? আমার টাকা পয়সা আছে, আমাকে মানুষ হাজি বলে ডাকবে, এটা তোমার করবে? এরকম তার নিয়ত নাই। নিয়ত কি? টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি হজ করবে, কোনো মানুষ তো পরোয়া করবে না, কোনো মানুষের সুনাম দিবে না, কোনো মানুষের সুনামের দিকে তাকাবে না। তার সুনাম দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর জন্য হজ করবে এবং অশ্লীল কথা, অশ্লীল কাজ করবে না। তাহলে কি হবে? যেদিন তার মা তাকে নিষ্পাপ করে জন্ম দিয়েছে, কি হজ করে ওইভাবে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর, কবুল হজের কোনো সওয়াব নেই। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন, কবুল হজের কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত। অর্থাৎ হজ কবুল হলে কোনো নেকি নেই, একমাত্র সওয়াব, একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। হজ কবুল হয়ে গেলে মানুষ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হজের প্রতিদান কি, উপকার কি? যদি হজ কবুল হয় তাহলে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফযাল, ভালো আমলগুলোর মধ্যে, ভালো কর্মগুলোর মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ কর্ম কোনটি? পৃথিবীতে অনেক কর্ম রয়েছে, পৃথিবীর অনেক ভালো ভালো আমল রয়েছে, এই ভালো ভালো আমলগুলোর মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমলের কথা বললেন। এক, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা মানে একমাত্র আল্লাহর ইবাদত করবে, কারো সাথে শরীক করবে না। রাসূলের প্রতি ঈমান আনয়ন করা মানে একমাত্র রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করবে,
সাবিলিল্লাহ, আল্লাহর কাছে উত্তম আমলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। নম্বর 3 ওয়া হাজ্জু মাবরুরুন, আল্লাহর কাছে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ যতগুলো আমল আছে তার মধ্যে অন্যতম আমল হচ্ছে কবুল হজ। সম্মানিত উপস্থিতি, হজ যদি কবুল হয়ে যায়, পৃথিবীর কারো কাছে পছন্দ হোক বা না হোক, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলে, ওই ব্যক্তির কর্মে পছন্দমান করে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, হজ করতে হবে কয়েকটা জিনিস মাথায় রেখে। যারা ঘুমাচ্ছেন, যদি ঘুম খুব বেশি আসে তাহলে চোখে পানি দিয়ে আবার বসেন। যাদের ঘুম আসতেছে তারা চোখে পানি দিয়ে আবার বসেন। পরিবেশ ঘোরাতে করিয়েন না, এক খেয়ালে চেয়ে থাকেন। আপনি তো এক সপ্তাহ পর মসজিদে এসেছেন কিছু পাওয়ার জন্য, আর আমি আপনাকে কিছু দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর আপনি এখানে যদি ঘুমান, এখানে যদি আপনার চোখের তন্দ্রা আসে, ঘুম আসে, তাহলে জাতি পরিবর্তন কিভাবে হবে? কিভাবে বুঝবে কোরআন হাদিসের বিষয়? সারা বছর ওয়াজে কোনো লাভ হবে না, প্রত্যেকটা জুমার খুতবাকে মূল্যায়ন করতে হবে। আপনার জন্য দাঁড়িয়েছি, আপনার জীবন পরিবর্তন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আর ঘুম আসলে দয়া করে চোখে পানি দিয়ে আবার বসেন। পরিবেশ ঘোরাতে করিয়েন না, একেবারে চাকরাই পাখির মতো চেয়ে থাকেন। আমি আপনাকে কিছু দেওয়ার জন্য দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, হজের এত ফজিলত, হজের এত নেকি, এ হজ করতে হবে কয়েকটি শর্ত মেনে। এক, হজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কাউকে খুশি করার জন্য হজ করা যাবে না। 2 নাম্বার, হজ করতে হবে আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী, যেভাবে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের নিয়ম কানুন বলে দিয়েছেন, ঠিক ওইভাবেই হজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষকে ইহরাম বাঁধতে হবে, ইয়া লামলামে গিয়েই ইহরাম বাঁধতে হবে। যারা বাংলাদেশ, যে সমস্ত ব্যক্তিগণ বাংলাদেশের হাজি ক্যাম্পে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ শুরু করেছে, যারা রাসূলকে অপমান করেছে, রাসূলের সুন্নাহকে অপমান করেছে, বাংলাদেশের হাজিদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তারা ইহরাম বাঁধবে। ইয়া লামলাম যখন যাবে তখন ইয়া লামলাম ব্যতীত বাড়িতে ইহরাম বাঁধলে, হাজি ক্যাম্পে ইহরাম বাঁধলে আল্লাহ ও তার রাসূলকে অপমান করা হবে। আল্লাহ ও তার রাসূলকে অপমান করলে হজ আল্লাহর কাছে কবুল হবে না। আমল কবুলের যত শব্দ রয়েছে, 1 নম্বর শব্দ হলো আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য। 2, রাসূলের পদ্ধতি অনুযায়ী। রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি আপনি আমল না করেন, হাজার কারি আমল করলেও আমল কোনো লাভ হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত, নামাজ পড়া ভালো কাজ। আমি আরাম রাখার বৃদ্ধি করলে খারাপ হবে না, ভালো হবে? দেখে তো ভালোই লাগে, কিন্তু রাসূলের পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণ লাভ হবে না। যেভাবে ইসলাম যেভাবে সাজিয়ে দিয়েছে, এর বাংলাদেশ করার কোনো ক্ষমতা পৃথিবীতে কারো নেই। ঠিক ওভাবে মানতে হবে যেভাবে আল্লাহ ও রাসূল বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, হজের 3য় নম্বর শব্দ হলো হালাল টাকা দিয়ে হজ করতে হবে। হারাম টাকা দিয়ে কোটি কোটি বার হজ করলেও কোনো লাভ হবে না। হালাল টাকা দিয়ে হজ করতে হবে। আজকে বাংলাদেশে হজ একটা ফ্যাশন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে একটা হজ ফ্যাশন। সারা জীবন কুকর্ম করতে মানুষের হক মেরে খেয়ে আত্মসাৎ করে এবার চাই পশ্চিমে তার ক্ষমা নিতে এত সহজ। হারাম টাকা দিয়ে, মানুষের আত্মসাতের টাকা দিয়ে রিলিফের চাউল ভক্ষণ করে গরিবের হক মেরে কোটি কোটি বার হজ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ গেছে হজ নামের প্রথমে একটু আলহাজ লেখার জন্য, কত বড় মুখ পোড়া মানুষ দেখেন। হিন্দুদের পূজা হবে, হিন্দুদের পূজা হবে, ওই জায়গায় লিখেছে শারদীয় দুর্গা শুভেচ্ছা আলহাজ মুখ। হিন্দুদের পূজাতে একজন আলহাজ মানুষ, একজন হাজি মানুষ কিভাবে শুভেচ্ছা জানাতে পারে? ও কিসের হাজি? তো মুসলমানই হয়নি। হিন্দুর পূজাতে আমি কেন শুভেচ্ছা জানাবো? আমি তো মুসলমান, আমি তো
করতে হবে হালাল টাকা দিয়ে। যেদিন বাপ মারা যায় সেদিন আপনিও যেমন বাবার জমির অংশের অধিকারী হয়ে গেলেন, ঠিক তেমনি ওই দিন আপনার বোনটাও আপনার বাবার জমির অংশের অধিকারী হল। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়েছে সেদিন আপনি যেমন আপনার বাবার জমির অংশ পাবেন, ওই দিন থেকে আপনার বোনটাও বাবার জমির অংশ পাবে। বাপ মরে যাওয়া 10 বছর হয়ে গেল, বাপ মরে যাওয়া 20 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বোনকে অংশ বুঝিয়ে দেন না। আবার কিছু পশ্চিমে হজ করতে, এই 10 বছর 20 বছর যত টাকা বোনের খেয়েছেন সব হিসাব করে কড়াই কড়াই পৌঁছে দিতে হবে এবং সাথে সাথে জমি বুঝিয়ে দিয়ে এবার খালাস হয়ে হজ করতে দিতে হবে। তাহলে না হজ হবে। বোনের জমি ফাঁকি দিয়ে বোনকে কষ্ট দিয়ে হজ হবে না। শোনা, খালি হজ করাই হবে, টাকাটা খরচ হবে, জনগণ উপকার পাবে না, আপনার একটু সফল হবে। একটু সফল করে আসবেন এবং মদিনা দেখতে এরকম এত সুন্দর এত ভালো, এই মজা যখন পানি খেয়ে আসবে কত ভালো। খালি সফল করা হবে, কোনো লাভ হবে না। বোনের জমি বোনকে বুঝে দিতে হবে। মানুষের হক মেরে খেয়ে ইবাদত করে কোনো লাভ নেই। মানুষের হক মেরে খেয়ে আবার জানেন, বাংলাদেশের মানুষ ইসলাম বুঝতে বুঝতে এতটাই বুঝে গেছে, কোন জমি এসে তার ভাইয়ের কাছে বাবার জমির অংশ বুঝে নিতে চায়, বোন আর ভাইয়ের সাথে কি মারামারি। মারামারি তো হলো যেমন জমি বুঝিয়ে নিল, সেই দিন থেকে ভাই বোনের সম্পর্ক চলে গেল। আর কেউ খালি দাওয়াত দেয় না, কথা বলে, সবচেয়ে কত নম্বরে মুসলমান আমরা। তাহলে হজ করতে হবে 3টা শর্ত মেনে। 1, আল্লাহর জন্য হজ করতে হবে। 2, রাসূলের পদ্ধতিতে হজ করতে হবে। 3, হালাল টাকা দিয়ে হজ করতে হবে। এবার আমরা আসি হজের আরো কত নেকি রয়েছে, আরো কত সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে উঁচু করে ধরল। ফাকালাত লাহা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আল-হাদা হাজ্জুন, এই ছোট্ট বাচ্চাটি কি হজ আছে? এই ছোট্ট বাচ্চাটি কি হজ করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, হজ তো রয়েছে, তবে ওয়ালাকি আজরুন, তবে ও হজ করে যত নেকি হবে সব নেকি তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট ছেলে মেয়ে যদি ভালো কাজ করে, ও ভালো কাজ করে যত নেকি হবে নেকিগুলো পাবে কে? বাবা মা। তো হাট্টি বাতিল শেখায় না বাবা, হাট্টি বাতিল শিখিয়ে ছেলে সারাদিন কোনো নেকি পাবে না। ছেলেকে আদর্শ শিখান, ছেলেকে ইসলামিক কালচার শিখান। ছেলেকে বলেন, বাবা রে, খাবারের সময় তুমি ডান হাতে খেয়েও, খাবারের সময় তুমি বিসমিল্লাহ বলিও, 3 নিঃশ্বাসে পানি পান করিও, মুরব্বীদের দেখলে সালাম কালাম দিও। এই যে আদর্শ শিক্ষা দিলেন, এই আদর্শ শিক্ষা পেয়ে আপনার ছেলে মেয়ে যত নেকি অর্জন করবে, আপনি বাপ ছোট্ট বাচ্চার সওয়াবগুলো আপনার আমল নামায় আল্লাহ পাক ফ্লেক্সিবল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ছোট বাচ্চারা হজ আছে। আর বাংলাদেশি হলো ছেলে মেয়ে নাকি পুত্রীর বিয়ে না দিলে হজ করা যায় না। কোরআন হাদিস একরকম, আর বাংলাদেশিদের প্রচলিত নিয়ম আরেক রকম। ছেলের বিয়ে দিতে হবে, ছোট মেয়েটার বিবাহ দিতে হবে, সব কিছু দিয়ে কবরটা মাখা দেবে। ছেলে নিয়ে বলছে, আব্বা আর হজ করতে যায় না, বাড়িতে থাকো। কত মানুষ ছেলে মেয়ের বিয়ে দিতে দিয়ে হজ করতে পারে না। ওই যে ছেলের জন্য হজ করেনি, যে মেয়ের জন্য হজ করেনি, তারা পরবর্তী দেশে বলে, আব্বা তুমি তার চলতে পারো না, ফিরতে পারো না, তুমি আর হজটা করতে চেও না, কারণ হজ করতে গেলে আমাদের বংশটা কমে যাবে। যেদিন সমর্থন হয়েছে, বয়স যেমনই হোক না কেন, বয়স 15 হোক, 20 হোক, 50 হোক, যেদিন হজ করার সমর্থন হয়েছে সেই দিনই হজ করতে যাবেন। ছেলে মেয়ে বিবাহ না দিলে হজ হবে না। এটা বাংলাদেশি কুসংস্কার। এই কুসংস্কার থেকে বের হয়ে হজের সমর্থন হওয়ার সাথে
বড় সমর্থন হয়েছে, ওই দিন হজ করার নিয়ত করে ফেলেন, সম্ভবত হজ করে চলে যান। আপনি মনে করলেন 5 বছর পরে হজ করব, আলোচনা বলছে হজ করার সমর্থন হলে হজে নিয়ত করে ফেলো, হজে চলে যাও। কেন? কখন তোমার বিপদ চলে আসতে পারে, কখন তোমার অসুখ হয়ে যেতে পারে, মুসিবত চলে আসতে পারে, হয়তো তুমি আর হজ করতে পারবে না। এজন্য সমর্থন হওয়ার সাথে সাথেই হজ করতে হবে। বন্ধুগণ আমার, আমরা কখনো ছেলে মেয়ের জন্য হজকে আটকে রাখবো না ইনশাআল্লাহ। এবার আমরা আসি হজের আর কতগুলো সওয়াব, অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে পারছি না, আমি শুধু কয়েকটা বলে যাচ্ছি। এখন যেগুলো গুরুত্বপূর্ণ, হজ করতে যাবেন, জমজমের পানি পান করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জমজমা, যে ব্যক্তি জমজমের পানি পান করবে, যে উদ্দেশ্য নিয়ে পানি পান করবে, ও উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে মানুষ পান করবে, ওই উদ্দেশ্য আল্লাহ পাক পূরণ করবেন। হাদিস সহিহ ইবনে মাজাহ 3062 নম্বর হাদিস। কোনো কথা বলার ক্ষমতা আপনার নেই, হাদিসটা বাড়িতে খুলবেন, সহিহ ইবনে মাজাহ 3062 নম্বর হাদিস। জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে, আল্লাহ পাক তার ওই উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। আরেকটা হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা বারাকাতুন, জমজমের পানি হচ্ছে বরকতময়, ওয়া হিয়া তুআমুত তুমিন, জমজমের পানি যে খাবে তার, এই পানি তার জন্য খাবারের কাজ করবে। 3 নাম্বার, ওয়াশিফাউ সাকমিন, জমজমের পানি সকল রোগের ওষুধ। সুবহানাল্লাহ। জমজমের পানি খেলে অসুখ ভালো হবে। জমজমের পানি খেলে কি ভালো হবে? জমজমের ইতিহাস তো জানা আছে, তাই না? জমজমের ইতিহাস জানা আছে। আমাকে এক হাজি পানি পান করাইছে এক সময়, ও প্রায় 8 বছর পরে সে পানি পান করাচ্ছে। আমাকে বলছে, কিছু জমজমের পানি আছে, পানি খান। কিভাবে পানি পান করলো? ওটা আপনার হজ করা কতদিন হলো? 8 বছর। 8 বছর হয়ে গেল, পানি এখনো সংরক্ষণ রেখেছেন। হুজুর, আমার জমজমের পানি শেষ হয় না। কে? যেমনই শেষ হতে যায় আমি আর বালতি পানি ঢেলে দেওয়া বলে, এই পানি খেয়ে বসে ভালো হবে? বলে তো হাজিকে, হাজি না জাল হাজি? জাল হাজি নিয়ত খারাপ, বলে যে তাকিয়ে দেয়। জমজমের পানি হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বিশুদ্ধ এবং উত্তম পানি। এই পানি পান করলে অসুখ ভালো হয়। এই পানি পান করলে আপনার মনের উদ্দেশ্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পূরণ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, ইহরাম অবস্থায় আরেকটা কথা বলে শেষ করি, যে কোনো মানুষ যদি ইহরাম অবস্থায় মারা যায়, সে ব্যক্তি কিয়ামতের মাঠে তালবিয়া পাঠ করতে বলে উঠবে। একজন ব্যক্তি তার উটের উপর থেকে পড়ে গিয়ে ঘাটটা ভেঙে পড়ে গেল, ঘাটটা ভেঙে পড়ে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে গোসল দাও। কি দিয়ে? বরই পাতা সহ গরম পানি দিয়ে গোসল দাও। 2টা কাফন পরাও, তবে সুগন্ধি মাখাবে না এবং তার মাথা ঢাকবে না, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তালবিয়া পাঠ করতে করতে উঠাবে। আবার কোনো মানুষ হজ করার জন্য নিয়ত করেছে, সবকিছু কমপ্লিট, হজ করার আগে মারা গেল, মরে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত হজের সওয়াব অর্জন করতে থাকবে। সুবহানাল্লাহ। সময় উপস্থিতি, আমরা হজের যে আনুষঙ্গিক কাজগুলো আছে, এই আনুষঙ্গিক কাজগুলো আমাদের বই আছে, এগুলো নিবেন। আমি সংক্ষিপ্ত সময় শুধু ফজিলতের কথাগুলো বললাম। আর একটা বলছি, সবচেয়ে উত্তম হজ কোনটি? যে হজে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা হয়, যে হজে কুরবানি করা হয়। 2টা। আমাদের প্রশ্ন করা হলো, সবচেয়ে উত্তম হজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হজের উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা হয় এবং কুরবানি করা হয়, এ হজ হচ্ছে সবচেয়ে উত্তম হজ। যখন কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, তখন তার সাথে সাথে তার ডানে বামে
পাহাড় পর্বত গাছ গাছালি জমি জামা সব কিছু তার সাথে তালবিয়া পাঠ করে সুবহানাল্লাহ। তালবিয়াকে মুখস্থ আছে আপনাদের? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারিকা লাকা লাব্বাইক। না, এই তালবিয়াটা মুখস্থ করে নেবেন। যারা হজ করতে যাচ্ছেন তারা পাঠ করবেন। উনি যারা মেয়ে আছেন তারা পাঠ করবেন। এর সমস্যা নেই, এটা কি আছে? কি আছে? আপনি যদি আল্লাহ খুশি করার জন্য তালবিয়া পাঠ করেন, আল্লাহ পাক আপনাকে বলে দিব না, অবশ্যই নেকি দিবে। হাজিদের জন্য আর একটা কথা বলে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজি এবং উমরা পালনকারী এবং আল্লাহর পথে কাজী যোদ্ধারা হচ্ছে আল্লাহর মেহমান। আর এই আল্লাহর মেহমান যখন আল্লাহর কাছে কোনো কিছু জন্য দোয়া করবে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এবং এই হাজিরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে যা চাইবে আল্লাহ পাক তাদেরকে তাই দান করবে। তবে শর্ত কি? হারাম টাকা দিতে হবে, হারাম খাওয়া যাবে না। মানুষ মনে করে আমার চাকরির টাকাটা হারাম, বাপের যে জমিটা ভাগ পেয়েছি ওইটা বিক্রি করে বস করতে পারবে সবেন না। হ্যাঁ, এ দিতে কোথায় পেয়েছেন আপনি? আমার চাকরির টাকাটা হারাম, অথবা আমি এটা ইনকাম করি এটা হারাম। কারণ বাপের 10 বিঘা জমি পেয়েছি, যে 10 বিঘা বিক্রি করে হজ করতে যাবো, আর ওগুলো কি হবে? জি না, যদি আপনার উপার্জন হালাল হয় ওই টাকা তো হজ করতে পারবেন, কোন সমস্যা নাই। আর আপনি মনে করেন যে উপার্জন হারাম, বাপের টাকা দেওয়া দিয়ে হজ করতে চলে গেলেন, মনে করেন হজ হয়ে গেল, কিয়ামতের পরে বেঁচে যাবে। কি বাঁচবে? ওই যাদের ভাগ করে খেয়েছেন যে হজের সওয়াব সব তাদেরকে দিয়ে দিতে হবে। উপার্জন হালাল করে আল্লাহ আপনার আমার মনে আসে পূরণ করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা হজ করতে যাবে, আল্লাহ তুমি তাদেরকে তোমার মেহমান হিসাবে কবুল করে নাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এগুলো আজ